নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নদিয়ার ঐতিহ্যবাহী ইসকনের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে। মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের পাশেই নবনির্মায়মান টিওভিপি টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির হতে চলেছে, যা নদিয়া তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে গর্বের বিষয়। ইসকন মন্দির ছাড়াও মায়াপুরে রয়েছে আরও কিছু ইতিহাস প্রসিদ্ধ দর্শনীয় স্থান। কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসবেন, কোথায় থাকবেন, একদিনে সম্পূর্ণ মায়াপুর কিভাবে ঘুরতে পারেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছুর খরচই বা কত হবে, বিশদে জানতে এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর স্টেশন থেকে শেয়ার অটোতে চলে আসুন স্বরূপগঞ্জ হুলোরঘাট। অটোতে নেবে আপনাদের 20 থেকে 30 টাকা। এটি মায়াপুর যাওয়ার ঘাট। স্বরূপগঞ্জ ঘাট থেকে 3 টাকা টিকিট কেটে ফেরি করে ঘাট পার হয়ে নিন। এর পাশেই রয়েছে জলঙ্গি এবং ভাগীরথীর সঙ্গমস্থল। ওই পাশেই দেখা যাচ্ছে যে ঘাটটি, ওটি কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর আসবার ফেরিঘাট। নবদ্বীপ থেকে যারা মায়াপুর আসবেন, বিশেষ করে যারা হাওড়ার লাইন থেকে ট্রেন ধরে মায়াপুর আসতে চান, নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে ঘাট পার করে চলে আসুন মায়াপুরে। ঘাট পার হয়েই নেমে সামনে একটু এগিয়ে এলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। $10 টোটো ভাড়া দিয়ে চলে আসুন ইসকন মন্দির। মূল ফটকের ভেতরেই প্রবেশ করে সামনেই চোখে পড়বে নবনির্মায়মান টিওভিপি টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির, যার আনুমানিক খরচ প্রায় 800 কোটি টাকা। এই মন্দিরটি প্রায় 25 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। মন্দিরটি এতই বিশাল যে এর প্রতিটি তলে প্রায় 10,000 ভক্ত থাকতে পারবেন। পাশেই রয়েছে ইসকন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির, যেখানে 365 দিন 24 ঘন্টা নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। এটি ছিল ইসকন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের নৃত্যাঙ্গন, প্রভুপাদের ডান্সিং প্লেস। नमो विष्णुपादाय कृष्णप्रसाय भूधरे श्रीमदे भक्तिवेदांत स्वामी निधि नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रसारिणे निर्विशेष शून्यवादी भाष्यक्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। दिस इज फॉर भजन कुटीर 1972 फर्स्ट मंदिर इंस्टॉल्ड नित्यानंद महाप्रभु। इस मंदिर पर भजन कुटीर नित्यानंद महाप्रभु डांसिंग प्लेस नित्य लीला 24 आवर्स नाम संकीर्तन 1972 हरिनाम स्टार्ट नॉन स्टॉप कीर्तन। এর পিছনেই রয়েছে মায়াপুরের পুরনো এবং মূল মন্দিরটি, চন্দ্রোদয় মন্দির। এর ভিতরেই রয়েছে রাধা মাধবের মূর্তি। ভোর 4টের সময় মন্দিরটি খোলে এবং দুপুর 1টায় মন্দিরটি বন্ধ হয়। আবার বিকেল 4টের সময় মন্দিরটি পুনরায় খোলা হয়। মন্দিরটিতে 12টার সময় ভোগারতি হয় এবং সন্ধে 6:30-এ সন্ধ্যারতি হয়। যারা সন্ধ্যারতি দেখতে চান, বিকেল 6:30 সন্ধ্যার সময় এটি
সন্ধ্যারতির জন্য দর্শনার্থীদের প্রবেশ করবার সুযোগ রয়েছে। এর পাশেই রয়েছে বিশ্বজয়ী ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মন্দিরের দ্বিতলে রয়েছে প্রভুপাদের জীবন এবং কর্মের উপর একটি গ্যালারি। প্রভুপাদ যিনি ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু, তার উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্যেই 1966 সালে প্রতিষ্ঠা করেন দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন। প্রভুপাদ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরও বিভিন্ন দেশে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবক যুবতীর মধ্যে বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেন এবং তাদের মূল স্রোতে ফিরে আনার কাজটি করেন। ফোর্ড মোটর গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের পৌত্র আলফ্রেড ফোর্ড 1974 সালে ইউএসএতে প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ইসকন মুভমেন্টে যোগদান করেন। আলফ্রেড ফোর্ড 1975 সালে প্রভুপাদের সাথে ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন অম্বরীশ দাস। সেই সময় থেকে এখনও পর্যন্ত তিনি ইসকন এবং মায়াপুরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। তার ডোনেশনে মুখ্যত মায়াপুরে প্রভুপাদের সমাধি মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইসকনের বিভিন্ন প্রজেক্টে তার আর্থিক সাহায্য অনস্বীকার্য। তার সর্বশেষ অবদান মায়াপুরে সবথেকে বড় কন্ট্রিবিউশন টিওভিপিতে এই অম্বরীশ দাস ওরফে আলফ্রেড ফোর্ডের। তিনি টিওভিপি টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম এই প্রজেক্টের চেয়ারম্যানও বটে। তিনি এই প্রজেক্টে প্রায় ভারতীয় টাকায় 240 কোটি টাকা ডোনেশন দিয়েছেন। দুপুরে লাঞ্চের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আপনি মন্দির চত্বরেই পেয়ে যাবেন। এই মহাপ্রসাদের কুপন প্রথমেই কেটে নিন। বিভিন্ন দামের কুপন এখানে পাওয়া যায়। 40 টাকায় সাধারণ এবং 80 টাকায় স্পেশাল কুপন আপনারা পেয়ে যাবেন। এই মহাপ্রসাদের কুপনেই লেখা থাকবে আপনাদের মহাপ্রসাদ গ্রহণ করতে কোন ভবনে যেতে হবে। যেমন 80 টাকার কুপন নিয়ে আপনাদের মহাপ্রসাদ গ্রহণ করতে যেতে হবে গদা ভবনে। মন্দির চত্বরের বাইরে 10 থেকে 12টি দর্শনীয় স্থান রয়েছে। আপনারা একটি টোটো 200 থেকে 250 টাকা ভাড়া দিয়ে রিজার্ভ করে নিন। আপনাদের সাথে টোটোটি প্রায় ঘন্টা দুয়েকে এই সমস্ত স্থানগুলি ঘুরিয়ে দেখাবে। সকাল সকাল গিয়ে বাইরের মন্দিরগুলি ঘুরে আসুন, কারণ 12টা-1টার মধ্যে সমস্ত মন্দিরই প্রায় বন্ধ হয়ে যায়। প্রথমেই চলে গেলাম বল্লাল ঢিপি। মায়াপুর আসলে মায়াপুর মূল মন্দির থেকে মাত্র 10 মিনিটের টোটো পথে আপনারা চলে আসুন এই বল্লাল ঢিপিতে। বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1982 থেকে 1989 সালে উৎখনন কার্য করেন। এই বল্লাল ঢিপি যা মায়াপুরের খুব নিকটেই রয়েছে, মায়াপুর যে ধাম তার খুব কাছেই। বৃহদাকার এই ইটের তৈরি ইমারতটি চারিদিক থেকে উচ্চ প্রাকার দ্বারা পরিবেষ্টিত ছিল। উৎখননের ফলে নানান জিনিস পাওয়া যায়, তার মধ্যে ছিল মানুষ এবং নানান জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার নানান জিনিসপত্র এবং বিভিন্ন প্রত্ন সামগ্রী এখানে পাওয়া যায়।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আরও খুঁজে পায় যে অষ্টম এবং নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরানো স্থাপত্য কীর্তির উপর পরবর্তীকালে সৌধের উপরিভাগটি আনুমানিক দ্বাদশ শতকে পুনর্নির্মাণ করা হয় এবং পুনর্নির্মিত এই স্থাপত্যটি একটি দেবালয় ছিল বলেই মনে করা হয়। এই সুড়ঙ্গ ধরেই একটু হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন এই সুড়ঙ্গটি একেবারে দেবালয়ের বাইরে গিয়ে শেষ হয়েছে। এর থেকে অনুমান করা যায় হয়তো এটি দেবালয়ের বাইরে যাওয়া অথবা ভেতরে প্রবেশ করবার একটা সিক্রেট পথ ছিল। এদিকেও কিছুটা রয়েছে। চারিদিকটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া আছে। আপনারা মায়াপুর বেড়াতে আসলে অবশ্যই বল্লাল ঢিবি দেখে যাবেন। মায়াপুর থেকে টোটো নিয়ে 4-5 জন মিলে চলে আসবেন। 150 থেকে 200 টাকা ভাড়া নেবে। তো বল্লাল ঢিবি খুবই কাছেই, মিনিট 15-20 লাগে। এখানে একবার অবশ্যই ঘুরে যাবেন মায়াপুর বেড়াতে আসলে। এখান থেকে ফেরার পথেই দেখে নিন ভক্ত চাঁদ কাজীর সমাধি। এটি আপাতত বন্ধ রাখা হয়। এরপরে চলে আসুন শ্রী চৈতন্য মঠে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ এবং চৈতন্যের বিগ্রহ। মঠের ভিতরে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী দেওয়ালে খচিত রয়েছে। এখানে ভক্তদের চৈতন্য এবং তার জীবন দর্শন শোনানো হচ্ছে। এই চত্বরটি চৈতন্যের মাসির বাড়ি নামে পরিচিত। এখানে একটি ছোট গোশালাও রয়েছে। এটি মায়াপুরের মেইন গোশালার থেকে আলাদা। এখানে বিভিন্ন ভিআইপিদের থাকবার জন্য ভবনেরও ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে শ্রী চৈতন্য মিউজিয়াম। এরপরেই দেখে নিন শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। ভজন কুটিরের খুব কাছেই রয়েছে মথুরা বৃন্দাবনের অনুকরণে তৈরি পবিত্র রাধাকুণ্ড, যা গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত।
পাশেই দেখে নিন গোবর্ধন পর্বতের প্রতিরূপ। এর পাশেই রয়েছে বিভিন্ন মহারাজদের সমাধি মন্দির। সমাধি মন্দিরগুলো একবার ঘুরে দেখে নিন। এটি শ্রীলা ভক্তি বেদান্ত সরস্বতী স্বামীর সমাধি মন্দির, যিনি ছিলেন শ্রীল প্রভুপাদের ধর্মগুরু। এরপর চলে আসুন শ্রীবাসাঙ্গন। এখানে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি মন্দির একবার দেখে নিন। পাশেই মন্দিরটিতেও একবার ঘুরে আসুন। এর পাশেই আপনারা একটু এগিয়ে এখানে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি মন্দির একবার দেখে নিন। এরপরেই টোটো করে একটু এগিয়ে এলেই পেয়ে যাবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ভিতরে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন গৌরকুণ্ড। গৌরকুণ্ড এটি। কুণ্ড কথা অর্থ ছোট পুষ্করিণী বা পুকুর। দেখুন ছোট ছোট মাছ খেলা করে বেড়াচ্ছে। গৌরকুণ্ড ঘুরে আপনারা প্রবেশ করুন মেন মন্দিরে। এখানে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ। ভিতরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি, সাথে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। ভিতরের দিকে এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে একটি নিম গাছের গোড়ায় চৈতন্যদেবের একটি ছোট্ট মন্দির, যেখানে মনে করা হয় চৈতন্যদেবের জন্ম হয়েছিল। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে পুজো দিয়ে নিতে পারেন। এরপরেই টোটো ধরে আরেকটু এগিয়ে এলেই দেখতে পাবেন গৌড়ীয় মঠ। ভিতরে ক্যামেরা অ্যালাউড না। সুন্দরভাবে সাজানো গোছানো এই গৌড়ীয় মঠটি অবশ্যই একবার ঘুরে দেখে নিন। এরপর টোটো ধরে ফিরে আসুন মূল মন্দিরে। মহাপ্রসাদের জন্য চলে যান কুপন কেটে রাখা নির্ধারিত ভবনের দিকে। আমার গদা ভবনে স্পেশাল কুপন কাটা ছিল, আমি এগিয়ে চললাম গদা ভবনের দিকে। গদা ভবনটি টিওভিপির ঠিক পিছনের দিকে অবস্থিত। অ্যাক্সিস ব্যাংকের এই এটিএম এর পাশ দিয়েই যে গলিটা চলে যাচ্ছে, এই গলি দিয়েই চলে এলেই সামনেই রয়েছে গদা ভবন।
মহাপ্রসাদ গ্রহণের জন্য লাইন দিয়ে সুন্দরভাবে সবাই প্রবেশ করছেন। বুফে সিস্টেমে মহাপ্রসাদ গ্রহণ করতে হয়, সেলফ সার্ভিস। আপনারা নিজেরা গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে নিজেদের আসন গ্রহণ করুন। আমি মহাপ্রসাদ নিয়ে আসলাম। আমার থালিতে ছিল ভাত, ডাল, সবজি, পনির এবং পায়েস, সাথে ছিল একটি রুটি। এখানে বয়স্কদের জন্য টেবিলের ব্যবস্থা রাখা আছে। এখানে টেবিল এবং মেঝেতে বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। মায়াপুর আসলে অবশ্যই মহাপ্রসাদই গ্রহণ করবেন। বাইরে অন্যান্য জায়গায় খাওয়ার থেকে মহাপ্রসাদের স্বাদ একবার অবশ্যই নেবেন, কারণ এটি শুধুমাত্র খাবার নয়, এটি একটি প্রসাদ। যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা এই গদা ভবনে রাত্রি যাপন করতে পারেন। এখানে থাকবার সুব্যবস্থা আছে। এর জন্য অনলাইনে আগের থেকে বুক করে আপনাদের আসতে হবে। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ভবন, যেমন শঙ্খ ভবন, গীতা ভবন, পদ্ম ভবন, নামহট্ট ভবন, চক্র ভবন প্রভৃতি। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে বুকিংয়ের নাম্বার দেয়া থাকলো, আপনারা চাইলে ফোন করেও বুক করতে পারেন। খাওয়া দাওয়া সেরে একটু মাঠে বসে বিশ্রাম নিয়ে নিন। মায়াপুরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোলযাত্রা, রথযাত্রা, রামনবমী, ঝুলন যাত্রা, বিভিন্ন উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। সেই সময় প্রচুর দেশি বিদেশি ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে। টিওভিপি মন্দিরটি পুরোপুরি কমপ্লিট না হলেও সামান্য কিছু ডোনেশন দিয়ে মন্দিরের ভিতর ঘুরে আসতে পারেন। মন্দিরটি 4:30 নাগাদ খোলা হয় এবং একজন গাইড আপনাদের সমস্ত এরিয়া ঘুরিয়ে দেখান। এর পরের গন্তব্য ফুলডোম থিয়েটার। এটি টিওভিপি ঠিক উল্টো দিকেই রয়েছে। মায়াপুর ফুলডোম থিয়েটার 50 টাকা টিকিট কেটে 30 মিনিটের শোতে আপনারা নবদ্বীপ এবং মায়াপুরের ঐতিহাসিক এবং ধর্মীয় বিভিন্ন প্রদর্শনী অডিও ভিজুয়ালের মাধ্যমে এখানে দেখতে পাবেন। 108 সিট বিশিষ্ট এসি এই থিয়েটারটিতে 360 ডিগ্রি অডিও ভিজুয়াল বিভিন্ন শো এর মাধ্যমে নবদ্বীপ এবং মায়াপুরের ঐতিহাসিক এবং ধর্মীয় বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে।
ফুলডম থিয়েটারের সামনে রয়েছি। এখানে মূলত নবদ্বীপ মায়াপুরের হিস্ট্রি। এরপরে সামনে এগিয়ে আসুন, সবুজ মাঠ ও বনানীর মাঝখান দিয়ে হেঁটে চলুন গোশালার দিকে। মিনিট 7 সময় লাগবে, হেঁটে পৌঁছে যান গোশালায়। যারা হাঁটতে এতটা স্বচ্ছন্দ বোধ করেন না, তারা টোটো করেও এই স্থানে পৌঁছতে পারেন। এই সবাই গোশালায় যাচ্ছে। গোশালায় যাওয়ার পথ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। এখানে গোমাতাদের দর্শন করুন, যত্ন সহকারে তাদের রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই গোশালায় 200টিরও বেশি গরু, ষাঁড় এবং বাছুর একটি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠে এবং ভক্তদের একটি দল সুন্দরভাবে এদের রক্ষণাবেক্ষণ করে। এখান থেকে প্রাপ্ত দুধ মায়াপুরবাসীদের কাছে বিক্রি করা হয়। বাইরেই রয়েছে এখানকার দুধ থেকে তৈরি ঘি, মাখন, পনির, লস্যি, দই প্রভৃতির কাউন্টার। আপনারা চাইলে এই কাউন্টার থেকে ঘি কিনেও বাড়িতে নিয়ে যেতে পারেন। এদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। লস্যি মেকিং মেশিনটি সাময়িকভাবে খারাপ থাকায় আমি মাটির ভাঁড়ে ক্ষীর খেলাম। এটি 45 টাকা দাম, বেশ ভালো খেতে। গোশালা থেকে ফেরবার পথে পদ্মপুকুরের পাশে দাঁড়িয়ে টিওভিপির নতুন মন্দিরটি অসম্ভব সুন্দর লাগছিল। গোশালা দেখে ফিরে আসুন মেইন মন্দির চত্বরে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটি এবার ঘুরে দেখে নিন। এখানে প্রবেশ বিনামূল্যে, কিন্তু ভিতরে ব্যাগ, ক্যামেরা অথবা মোবাইল কোনোটাই অ্যালাউড না। আপনাদের কাউন্টারে ব্যাগ এবং মোবাইল জমা রেখে তবেই ভেতরে যেতে হবে। যারা এখানে রাত্রি যাপন করবেন, পরের দিনটি রাখুন নবদ্বীপ ঘোরবার জন্য। নদীর ওপারে ফেরি ধরে চলে যান নবদ্বীপে এবং সারাদিন নবদ্বীপটা ঘুরে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।